আজকে সারাদিনের রান্নাগুলো সবাই মিলে ভাগ করে নিয়েছিলাম, যাতে একজনের উপরে সম্পূর্ণ প্রেশারটা না পড়ে। যার যেটা রান্না করা সে সেটা রান্না করে তাড়াতাড়ি করে কিচেন থেকে বের হয়ে গিয়েছে, যাতে কিচেনে বেশি সময় থাকতে না হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা এই দুইটা রান্না কিন্তু ভাবি করে রেখে গিয়েছিল। ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করেছে আর টাকি মাছ ভাজি করেছে। আর তারপরে এই রান্নাটা আমার বোনের হাজবেন্ড করেছিল। মুরগির গিলা কলিজা আলু দিয়ে ভুনা করেছিল। দুপুরের রান্নাটা আবার আমিই করব। স্বাধীন যেহেতু সকালবেলা বের হয়ে যাবে, এই কারণে ও তাড়াতাড়ি করে রান্না করে চলে যাবে। তো ফার্স্টে পেঁয়াজের সাথে সব গরম মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছে। আর এরপরে বাটা মশলাগুলো দিয়েছে। আসলে আগে থেকে আমরা বাটা মশলাগুলো বের করতে ভুলে গিয়েছিলাম, যার কারণে বরফ জমেছিল। ছুরি দিয়ে কষ্ট করে কেটে কেটে দিতে হয়েছে। তো যাই হোক, মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। আর এরপরে হচ্ছে মুরগির গিলা কলিজা আলু সহ দিয়ে দেওয়া হয়েছে। আজকে শুধু মুরগির গিলা কলিজাটাই রান্না করছি, পা আর দেইনি। তো এই পর্যায়ে গরম মশলা দিয়ে দেওয়া হয়েছে আর গোলমরিচের গুঁড়া দেওয়া হয়েছে। ওর রান্নাটা আবার একটু ভিন্ন, আমাদের মতো হয় না। এই কারণে ওর মাংস রান্না করা কিংবা ভুনা যে কোনো কিছুই খেতে ভালো লাগে বেশি। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে। ও যে গোলমরিচের গুঁড়াটা দিল, এটা কিন্তু সাধারণত আমি দেই না, তবে গোলমরিচের গুঁড়া দেওয়াতে একটা ঝাঁঝালো ফ্লেভার আসে, খেতে ভালোই লাগে। তো ফার্স্টে তো কষানোর জন্য পানি দেওয়া হয়েছিল, আর এরপরে সিদ্ধর জন্য পানি দেওয়া হয়েছে, আর কয়েকটা কাঁচামরিচ দেওয়া হয়েছে। দেখেন কি সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল। আর এবার তো ওর রান্না শেষ, আমার রান্নার পালা। আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করব। তো সব মশলাগুলো দিয়ে মাংসটা ভালো করে মেখে নিচ্ছিলাম। সবসময় আমি যেভাবে রান্না করি সেভাবেই রান্না করেছি। আমি মশলা কষিয়ে রান্নাটা খুব কমই করি, আগে থেকেই মশলা দিয়ে মেরিনেট করে তারপর রান্না করি, সেটা চিকেন বিরিয়ানি হোক বা বিফ বিরিয়ানি। তো আজকে যেহেতু চিকেন বিরিয়ানি রান্না করব, সব মশলাগুলো দিয়ে কিন্তু মাংসটা ভালো করে মেখে নিয়েছি। খুব সাধারণ সব মশলাগুলো, মানে সবসময় যেগুলো বাসায় থাকে সেগুলোই আর কি। পেঁয়াজ, কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা, রাঁধুনি বিরিয়ানি মশলা, টমেটো সস, টক দই আর লবণ সবকিছু দিয়ে মেখে তারপর রান্না করে নিয়েছি। আর কি বলবো, ভিডিওটা অন করতে আমার একদমই খেয়াল ছিল না, কখন হয়ে গিয়েছে, কিন্তু আমার ভিডিওই তো হয়নি। তো যাই হোক, আমি রোস্টের মুরগিগুলো আলাদা করে রেখে তারপর পোলাও রান্না করে একসাথে মিক্সড করে নিয়েছিলাম। আর তারপর দুপুরে তো খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন হচ্ছে বিকালের জন্য একটু নাস্তা তৈরি করব। আজকে একটু চিকেন চাউমিন রান্না করব। আসলে যখনই বাসায় মুরগি আনা হয় আমি বুকের মাংসটা একটু রেখে দেই। এই চিকেন চাউমিনটা খেতে পছন্দ করে, মানে চিকেনের একটু ছোঁয়া থাকলেই হবে। আগে তো মোটেও ঝাল খেতে পারতো না, মানে ভাতের সাথে যেই তরকারি আমি রান্না করে দেই না কেন সেটা ঝাল হলে খেতে পারে না। কিন্তু এই নুডলস বা এই টাইপের যে কোনো আইটেমে ঝাল হলে সে আবার খায়। তো নুডলসে তো আমি কাঁচামরিচ একদমই দেইনি, খেয়াল করেছেন নিশ্চয়ই, কিন্তু সস দিয়ে আবার মশলা দিয়ে সবকিছু দিয়েই রান্না করেছি। তো এটা কিন্তু আবার সুন্দর সে খেয়ে নিয়েছে। তো এই তো নুডলসটাও আমার রান্না করা হয়ে গিয়েছে। আর লাস্টে একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। গোলমরিচের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, এই কারণে বাসায় করা থাকলে আমি সবসময় দেওয়ার চেষ্টা করি। আর এরপরে তো সবাই বিকালের নাস্তা করে নিয়েছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। এই গরমে সবাই নিজেদের যত্ন নেবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।